ইতিহাসে এমন একজন সেনাপতির কথা একটু ভাবা যাক, যিনি তার পুরো জীবনে ১০০রও বেশি ভয়ঙ্কর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি একটিবারও হ্যাঁ, আক্ষরিক অর্থেই কিন্তু একটিবারও না। একদম একটিবারও তিনি পরাজয়ের স্বাদ গ্রহণ করেননি। তো সাধারণত আমরা যখন কোনো সামরিক বীর বা অজেয় সেনাপতির কথা ভাবি, আমাদের চোখের সামনে কি ভাসে? তরোয়াল, ধুলোমাখা রণাঙ্গন, বা ধরুন নিখুঁত রণকৌশল আর শত্রুকে ধুলোয় মিশিয়ে দেওয়ার একটা ব্যাপার, তাই না? ঠিক, মানে পেশিশক্তি আর স্ট্র্যাটেজির কথাই তো মাথায় আসে প্রথমে। হ্যাঁ, কিন্তু আজ আমরা ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির লেখা অত্যন্ত গবেষণাধর্মী গ্রন্থ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু বইয়ের পাতা উল্টে যে নিবিড় অন্বেষণ বা ডিপ ডাইভটি করতে যাচ্ছি, সেখানে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাব। খুবই অভাবনীয় একটা চিত্র আসলে। ঠিক, এই সেনাপতির আসল পরাক্রম শুধু তার তলোয়ারের ধার বা পেশিশক্তিতেই সীমাবদ্ধ ছিল না। তার জীবনের সবচেয়ে বড় বিজয়টি অর্জিত হয়েছিল নিজের ভেতরে, মানে নিজের ইগোর ওপর। আর এই বিজয়ের মূল চালিকা শক্তি ছিল তার সুগভীর ধর্মীয় বিশ্বাস। একদম ঠিক। আজকের এই ডিপ ডাইভে আমাদের প্রধান মিশনই হল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ ইবনু ওয়ালিদের সামরিক সাফল্যের পেছনের সেই আধ্যাত্মিক শক্তিটিকে ডিকোড করা। চমৎকার একটা প্রেক্ষাপট দিয়েছেন আসলে। সামরিক ইতিহাস নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা অনেক সময়ই কেবল যুদ্ধের ময়দানের ছক বা ধরুন সৈন্য পরিচালনার মতো দৃশ্যমান বিষয়গুলোর দিকেই নজর দেন। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এই বইয়ের গভীরে প্রবেশ করলে এটা খুব দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে যে খালিদ ইবনু ওয়ালিদের ক্ষেত্রে তার আধ্যাত্মিক গভীরতা বা ভেতরের সেই প্রবল ধর্মীয় তাড়নাকে বাদ দিয়ে, মানে ওনার রিলিজিয়াস ডিপনেসটা বাদ দিয়ে, একদম ওই আধ্যাত্মিকতাটা বাদ দিয়ে তার মোটিভেশন বা অনুপ্রেরণার উৎস বোঝাটা সম্পূর্ণ অসম্ভব। তার অতুলনীয় রণকৌশল আর স্রষ্টার প্রতি তার অটল বিশ্বাস, এই দুটো বিষয় একে অপরের সাথে এমন সুনিপুণভাবে মিশেছিল যে একটাকে ছাড়া অন্যটার অস্তিত্ব কল্পনাই করা যায় না। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। খালিদ ইবনুল ওয়ালিদ কিন্তু শুরু থেকেই এই আধ্যাত্মিক পথের অনুসারী ছিলেন না। বইয়ের তথ্য অনুযায়ী তিনি ছিলেন মক্কার অভিজাত কুরাইশ বংশের বনু মখজুম শাখার সন্তান। হ্যাঁ, আর এই বনু মখজুম গোত্রটি কিন্তু সাধারণ কোনো গোত্র ছিল না। না, তারা জন্মগতভাবেই ছিল যুদ্ধের ময়দানের নেতা। মক্কার সমস্ত সামরিক বিষয়াদি দেখভালের একক দায়িত্ব ছিল তাদের ওপর। মানে তারা ছিল এক কথায় সামরিক অভিজাত শ্রেণী বা মিলিটারি এলিট। যুদ্ধ তাদের রক্তে মিশেছিল। ঠিক, আর সবচেয়ে বড় কথা, ওহদ যুদ্ধে মুসলমানদের যে সাময়িক বিপর্যয় ঘটেছিল, তার মূল কারিগরও কিন্তু ছিলেন এই খালিদ। হ্যাঁ, উনি সে সময় চরম বিরোধী পক্ষের একজন দুর্ধর্ষ সেনাপতি ছিলেন। তো যিনি মুসলমানদের সবচেয়ে বড় ভয়ের কারণ ছিলেন, তিনি হঠাৎ করে সম্পূর্ণ আদর্শগত কারণে দল পরিবর্তন করে ফেলেন। এটা যেন আধুনিক যুগের কোনো খেলার ময়দানে এক দলের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষর হঠাৎ করে নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ ভিন্ন এক আদর্শের টানে অন্য দলে যোগ দেওয়ার মতো। দারুণ একটা উপমা দিয়েছেন, তাই না? তো কি এমন ঘটেছিল তার ভেতরে যে মক্কার এমন একজন অভিজাত যোদ্ধা, যার হারানোর মতো অনেক সম্মান আর প্রতিপত্তি ছিল, তিনি সব ছেড়ে বিনয়ী মুমিনে রূপান্তরিত হলেন? এখানে সবচেয়ে চমৎকার বিষয় হলো এই রূপান্তরের পেছনের মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক প্রক্রিয়াটি। এটা কিন্তু কোনো রাতারাতি ঘটে যাওয়া আবেগের বশবর্তী সিদ্ধান্ত ছিল না। আচ্ছা, মানে সময় লেগেছিল। হ্যাঁ, বইতে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার মতো একজন প্রতিভাবান মানুষের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন। ও আচ্ছা। অন্যদিকে খালিদের নিজের ভাই ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, যিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন, উনি মদিনা থেকে খালেদকে অত্যন্ত আবেগঘন আর যুক্তি নির্ভর একটা চিঠি লেখেন। নিজের ভাইয়ের চিঠি। ঠিক, এই চিঠি, ভাইয়ের আহ্বান আর তার নিজের ভেতরে দীর্ঘদিনের চিন্তাভাবনা, সব মিলিয়ে তার মনে সত্যের আলো ফুটে ওঠে। খালেদ তার প্রখর বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় কেবল সময়ের ব্যাপার। একটু থামায় আপনাকে, এই জায়গাটিতে আমার একটা বড় খটকা লাগে আসলে। হ্যাঁ, বলুন। উনি তো বছরের পর বছর ধরে ইসলামের চরম বিরোধিতা করেছেন। ওহুদ যুদ্ধে উনার কারণেই অনেক মুসলিম শহীদ হয়েছেন।
তো এত বড় একটা মানসিক বোঝা বা অপরাধবোধ নিয়ে তিনি কিভাবে হঠাৎ করে সেই একই মানুষদের শিবিরে গিয়ে বলতে পারেন যে আমি এখন থেকে তোমাদের দলে? এটা আসলেই ভাবার মতো বিষয়। মানে এই অপরাধবোধ তো একজন মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়ার কথা। অসাধারণ একটা প্রশ্ন করেছেন। আর ঠিক এই মানসিক দ্বন্দ্বটাই তার ভেতরে কাজ করছিল। উনি যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে চান, তখন তার মনে এই প্রবল সংশয় আর অপরাধবোধ আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল। সেটাই তো স্বাভাবিক। তাই তিনি সরাসরি একটা শর্ত দিয়েছিলেন। তিনি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে তার অতীত জীবনের সমস্ত পাপ, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে তার যে পূর্ববর্তী ভয়াবহ অবস্থান ছিল, তা যেন ক্ষমা করে দেয়া হয়। আচ্ছা, তারপর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত যুগান্তকারী আর হৃদয়স্পর্শী একটা কথা বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, ইসলাম পূর্ববর্তী যাবতীয় অন্যায় মিটিয়ে দেয়। বাপরে, অভাবনীয়! এক বাক্যে জীবনের সমস্ত বোঝা নামিয়ে দেওয়া। ঠিক তাই। এই একটিমাত্র বাক্য খালিদের জীবনকে আমূল পাল্টে দেয়। তিনি এক অভাবনীয় আধ্যাত্মিক নিশ্চয়তা পেয়ে যান। একটা ফ্রেশ স্টার্ট যাকে বলে। একদম। এই নিশ্চয়তা তাকে এমন এক নতুন এবং বিশুদ্ধ মোটিভেশন দিয়েছিল যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারত না। তার ভেতরের সমস্ত অপরাধবোধ নিমেষেই মুছে যায়। আর তা জায়গা নেয় এক অদম্য স্পৃহা, তাই তো? হ্যাঁ, নিজের সমস্ত সামরিক প্রতিভাকে একটি মহৎ এবং পবিত্র উদ্দেশ্যের জন্য উৎসর্গ করার স্পৃহা। আর এই আধ্যাত্মিক পুনর্জন্মই তার পরবর্তী জীবনের প্রতিটি বিজয়ের মূল ভিত্তি গড়ে তুলেছিল। আর ঠিক এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। এই বিশুদ্ধ অনুপ্রেরণার সবচেয়ে বড় আর ভয়ঙ্কর পরীক্ষাটা আসে অষ্টম হিজরিতে মুতার প্রান্তরে। হ্যাঁ, মুতার যুদ্ধ ইতিহাসের অন্যতম বিস্ময়। আমরা যদি সেই রণক্ষেত্রের পরিস্থিতির দিকে তাকাই, যে কারো রক্ত হিম হয়ে যাওয়ার কথা। ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০। আর তাদের সামনে খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছে পরাক্রমশালী রোমানদের বিশাল এক সমুদ্র, যাদের সংখ্যা ছিল প্রায় ১.৫ থেকে ২ লাখ। বাপরে! হ্যাঁ, এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না। পরিস্থিতিটা আক্ষরিক অর্থেই ছিল একটা অসম্ভব সমীকরণ। গণিতের হিসাবে এই যুদ্ধে টিকে থাকার কোনো সুযোগই ছিল না। একদম। মানে ভাবা যায়, মাত্র ৩,০০০ বনাম ২ লাখ। এবং শুধু তাই নয়, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন যুদ্ধ শুরু হয়। সেনাপতিদের শাহাদাতের বিষয়টা। হ্যাঁ, মুসলিম বাহিনীর প্রথম সেনাপতি জায়েদ ইবনু হারিসা প্রবল বিক্রমে লড়তে লড়তে শহীদ হলেন। এরপর পূর্বনির্ধারিত নির্দেশ অনুযায়ী নেতৃত্ব নিলেন জাফর ইবনু আবি তালিব। তিনিও এক পর্যায়ে শহীদ হলেন। হ্যাঁ। এরপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা নেতৃত্ব হাতে নিলেন এবং তিনিও বীরত্বের সাথে লড়াই করে শাহাদাত বরণ করলেন। মানে পরপর ৩ জন প্রধান সেনাপতির মৃত্যু। একটা বাহিনীর জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে? ঠিক। পুরো বাহিনীতে যখন এক চরম বিশৃঙ্খল অবস্থা, চারিদিকে হতাশা আর নিশ্চিত মৃত্যুর ছায়া, ঠিক সেই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতির দায়িত্ব কাঁধে তুলে নেন। এখন আমার প্রশ্ন হল, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে কেউ কিভাবে এতটা শান্ত থেকে পুরো একটা ভেঙে পড়া বাহিনীকে মোটিভেট করতে পারে? এই জায়গাটিতেই আমরা আধ্যাত্মিকতা আর সামরিক রণকৌশলের এক অপূর্ব সংমিশ্রণ দেখতে পাই। খালিদ ইবনুল ওয়ালিদ শুধু অন্ধ বিশ্বাসের ওপর নির্ভর করে বসে থাকেননি যে আকাশ থেকে কোনো অলৌকিক সাহায্য আসবে। শুধু বসে বসে দোয়া করেননি। একদম না, বরং তার বিশ্বাসের ওপর ভর করেছিল চূড়ান্ত বুদ্ধিমত্তা আর স্নায়বিক দৃঢ়তা। তিনি সেনাপতির দায়িত্ব নিয়েই খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়া মানে পুরো বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া, মানে পিছু হটতে হবে। হ্যাঁ, কিন্তু পেছাতে হলেও তো শত্রুর মনে ভয় ধরিয়ে পেছাতে হবে, তা না হলে রোমানরা তো ধাওয়া করে সবাইকে হত্যা করবে। তা তো বটে। তাই তিনি রাতারাতি তার বাহিনীর বিন্যাস সম্পূর্ণ পাল্টে ফেলার এক অভিনব সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, এই কৌশলটা নিয়ে আমি একটু বিভ্রান্ত। বইতে বলা হয়েছে তিনি ডান সারির যোদ্ধাদের বায়ে আর বায়ের যোদ্ধাদের ডানে নিয়ে এলেন। সামনের সারিকে পেছনে আর পেছনের সারিকে সামনে নিয়ে এলেন। কিন্তু আমার প্রশ্ন হল, একই ৩,০০০ ক্লান্ত বিধ্বস্ত সৈন্যকে শুধু এদিক ওদিক সরিয়ে দিলে কি এমন লাভ হবে? মানে ২ লাখ রোমান সৈন্য কি এতই বোকা যে তারা বুঝবে না সৈন্য সংখ্যা একই আছে? এই কৌশলটা আসলে কিভাবে কাজ করেছিল? এটা অত্যন্ত যৌক্তিক একটা সংশয়। এর উত্তর লুকিয়ে আছে মানবীয় মনস্তাত্ত্ব
আর মনস্তাত্ত্বিক যুদ্ধের বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের গভীরে। আচ্ছা একটু কল্পনা করুন রোমানদের দিক থেকে। আচ্ছা তারা সারাদিন যুদ্ধ করেছে একদল সৈন্যের সাথে। আচ্ছা পরদিন ভোরের আলো যখন ফুটল, রোমান সেনাবাহিনী তাদের সামনে তাকালো। তারা কি দেখল? তারা দেখল একেবারে নতুন মুখ, কারণ পেছনের সারির সতেজ সৈন্যরা এখন সামনে। তারা দেখল এমন সব ঢাল আর বর্ম যেগুলোতে আগের দিনের তরবারির কোনো আঁচড় নেই। তারা দেখল সম্পূর্ণ নতুন কিছু পতাকা উঠছে। ও আচ্ছা, মানে পুরোপুরি একটা ফ্রেশ লুক। ঠিক তাই। যুদ্ধের ময়দানে এমনিতেই মানুষের স্নায়ু চাপে থাকে। রোমানরা যখন এই নতুন দৃশ্য দেখল, তারা মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়ল। তাদের মস্তিষ্ক সবচেয়ে খারাপ পরিস্থিতিটাই কল্পনা করে নিল। মানে তারা ভাবল নতুন সৈন্য এসছে। একদম। তারা ভাবল রাতের অন্ধকারে নিশ্চয়ই মুসলিমদের বিশাল কোনো নতুন সাহায্যকারী বাহিনী এসে পৌঁছেছে। তা না হলে গতকাল যাদের সাথে লড়লাম তারা গেল কোথায়? বাপরে। হ্যাঁ, আর এই প্রবল মনস্তাত্ত্বিক ভয়ে রোমানরা আর সামনে এগোতে সাহস পেল না। অসাধারণ। মানে তিনি শত্রুর মনের ভেতরের ভয়কেই নিজের সবচেয়ে বড় অস্ত্র বানালেন। ঠিক তাই। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়ে তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে, প্রায় বিনা রক্তপাতে নিজের বাহিনীকে সেই মৃত্যুফাত থেকে বের করে আনেন। সত্যি অবিশ্বাস্য। এই অসাধারণ মনস্তাত্ত্বিক যুদ্ধ, উপস্থিত বুদ্ধি আর তার অতুলনীয় বীরত্বের কারণেই কিন্তু পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি লাভ করেন। সত্যি বলতে, শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিয়ে নিজের বাহিনীকে এমন নিশ্চিত ধ্বংসের হাত থেকে বের করে আনা, এটা কেবল একজন সত্যিকারের জিনিয়াসের পক্ষেই সম্ভব। সন্দেহ নেই। কিন্তু এই সামরিক জিনিয়াসের চেয়েও আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবায় তা হলো তার চারিত্রিক বিনয় আর ইগো বিবর্জিত মন মানসিকতা। খালিদের জীবনের এটা সম্ভবত সবচেয়ে শিক্ষণীয় দিক। আমরা যদি আধুনিক যুগের কথা একটু চিন্তা করি, ধরুন বর্তমান কর্পোরেট জগতে একজন অত্যন্ত সফল সিইও, যিনি তার নেতৃত্ব গুণে একের পর এক কোম্পানির প্রফিট বাড়িয়েছেন, মার্কেট শেয়ার দখল করেছেন, তাকে যদি হুট করে কোনো কারণ ছাড়াই ডিমোশন দিয়ে সাধারণ কর্মী বা জুনিয়র এক্সিকিউটিভ বানানো হয়, তবে কি ঘটবে? সে তো সাথে সাথে পদত্যাগ করবে। ঠিক, ইগোতে চরম আঘাত লাগবে, হয়তো সোশ্যাল মিডিয়াতে কোম্পানির বিরুদ্ধে বিষোদ্গার করবেন। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিপরীত আর অবিশ্বাস্য এক দৃশ্য দেখি। খলিফা ওমরের সেই বিখ্যাত সিদ্ধান্ত। হ্যাঁ, তার নেতৃত্বে একের পর এক বিশাল সাম্রাজ্যের পতন হচ্ছে, সৈন্যবাহিনী তাকে অন্ধের মতো বিশ্বাস করে। ঠিক এমন সময় খলিফা ওমর তাকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করলেন। আর তাকে আবু উবায়দার মতো সেনাপতির অধীনে সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করতে বলা হলো। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? কেন এমন একজন অজেয় সেনাপতি, যার ইশারায় হাজারো সৈন্য জীবন দিতে প্রস্তুত, যার একটা আদেশে হয়তো পুরো বাহিনী খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারত, তিনি টু শব্দটি পর্যন্ত করলেন না? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে তার মোটিভেশন বা চালিকা শক্তি কখনোই কোনো পদবি, ক্ষমতা, খ্যাতি বা দুনিয়াবি অর্জনের জন্য ছিল না। আচ্ছা। তার একমাত্র লক্ষ্য ছিল স্রষ্টার সন্তুষ্টি অর্জন, যাকে ইসলামী পরিভাষায় ইখলাস বা বিশুদ্ধ নিয়ত বলা হয়। যখন তাকে পদচ্যুত করা হলো, তখন তিনি আবু উবায়দার কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিঠি লিখেছিলেন। কি লেখা ছিল সেখানে? চিঠিতে তিনি চূড়ান্ত বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রশংসা করেন আর নিজের ব্যক্তিগত ইগোকে সম্পূর্ণ বিসর্জন দেন। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যুদ্ধ করছেন মহাবিশ্বের স্রষ্টার জন্য, খলিফা ওমর বা অন্য কোনো মানুষের প্রশংসার জন্য নয়। ওহ, কি গভীর একটা কথা। তাই সেনাপতি হিসাবে যুদ্ধ করলে তিনি যে সোয়াব বা পুণ্য পাবেন, সাধারণ সৈনিক হিসাবে লড়লেও তার সেই একই পুণ্য অর্জিত হবে। এই নির্ভেজাল ধর্মীয় গভীরতাই তাকে এতটা নিবেদিত প্রাণ করেছিল যে কে সেনাপতি আর কে সাধারণ সৈনিক তা তার কাছে একেবারে গৌণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ প্রকৃত আধ্যাত্মিকতা একজন মানুষকে ক্ষমতার মোহ আর ইগোর শৃঙ্খল থেকে ঠিক এভাবেই মুক্ত করে। একদম ঠিক বলেছেন। এই ইগো বিবর্জিত মন মানসিকতাই হয়তো তাকে এতটা নিডর আর ত্যাগী করে তুলেছিল। আর ত্যাগের কথা যখন উঠলই, তখন ইরাক থেকে সিরিয়া বা শামের দিকে তার সেই অসম্ভব আর রোমাঞ্চকর যাত্রার কথা বলতেই হয়। হ্যাঁ, মরুভূমির বুক চিরে সেই বিখ্যাত আর শ্বাসরুদ্ধকর যাত্রা। সত্যি কথা বলতে, বইয়ের এই অংশটা পড়ার সময়
আমার কাছে এটাকে আক্ষরিক অর্থেই একটা আত্মঘাতী অভিযান বলে মনে হয়েছে। একটু ভেবে দেখুন, একটা বিশাল সামরিক বাহিনী নিয়ে পানিহীন, দিকচিহ্নহীন, দুর্গম এক মরুভূমি পার হওয়ার সিদ্ধান্ত। মাত্র 5 দিনে? এটা কি নেহায়েত পাগলামি নয়? অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে পুরো বাহিনীকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আর কৌশলগত সাহসিকতার মাঝে তো একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তিনি কিভাবে এত বড় একটা ঝুঁকি নিলেন, আর তার বাহিনী বা কিভাবে এমন উন্মাদনায় সায় দিল? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একজন নেতা কিভাবে তার দলের ভেতর ঠিক এই মাত্রার বিশ্বাস আর মোটিভেশন তৈরি করেন যে তারা তার কথায় হাসি মুখে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে প্রস্তুত থাকে? সেটাই তো। প্রথমত, খালিদ কিন্তু কোনো অবিবেচক সিদ্ধান্ত নেননি। তিনি জানতেন সাধারণ পথে গেলে রোমানদের বিশাল বাহিনীর মুখোমুখি হতে হবে, আর তাতে সময় নষ্ট হবে, আর শামের মুসলিম বাহিনী ততক্ষণে ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, মানে সময়ের একটা চাপ ছিল। হ্যাঁ, তাই তিনি এই চরম পথটি বেছে নেন। আর এই 5 দিনের ভয়ঙ্কর যাত্রায় পানির অভাব মেটানোর জন্য তিনি এক অভিনব জৈবিক কৌশল অবলম্বন করেছিলেন। হ্যাঁ, উটের সেই কৌশলটা। ঠিক। তিনি যাত্রার আগে উটগুলোকে অতিরিক্ত পানি পান করিয়ে সেগুলোর মুখ শক্ত করে বেঁধে দিতেন। মুখ বেঁধে দিতেন কেন? যাতে উটগুলো জাবর কাটতে না পারে আর পানিটা পাকস্থলিতে সংরক্ষিত থাকে। এরপর যাত্রাপথে প্রতিদিন সেই উটগুলো জবাই করে তার পাকস্থলীর জমাট পানি খুব সাবধানে ছেঁকে ঘোড়াগুলোকে পান করিয়ে বাঁচিয়ে রাখতেন। বাপরে, কি অদ্ভুত একটা বুদ্ধি! হ্যাঁ, আর উটের মাংস সৈন্যদের খাবারের অভাব মেটাত। কিন্তু আপনার মূল প্রশ্নে ফিরে যাই, বাহিনী কেন এমন মৃত্যু ঝুঁকি নিল? হ্যাঁ, এত কষ্ট কেন তারা হাসি মুখে মেনে নিল? এর উত্তর লুকিয়ে আছে খালিদ ইবনুল ওয়ালিদের যাপিত জীবনের ভেতর। নেতার নিজের বিশ্বাসের গভীরতা আর স্রষ্টার প্রতি অটল আস্থাই আসলে তার বাহিনীর প্রতিটি সৈনিকের ভেতর সংক্রমিত হয়েছিল। মানে লিডারের কনফিডেন্স দেখে তারাও কনফিডেন্ট হয়েছিল। একদম। তারা খুব ভালোভাবে জানত যে তাদের সেনাপতি কোনো ব্যক্তিগত সম্পদ, নতুন ভূখণ্ড দখল বা দুনিয়ার কোনো অর্জনের জন্য এই মৃত্যু ঝুঁকি নিচ্ছেন না। তিনি তাদের একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য নিয়ে যাচ্ছেন। যখন উদ্দেশ্য মহৎ হয় আর নেতার নিয়ত সম্পর্কে অনুসারীদের মনে বিন্দুমাত্র সন্দেহ না থাকে, তখন সেই বাহিনী অসম্ভবকে সম্ভব করার অতিমানবিক শক্তি পেয়ে যায়। এই যাত্রায় খালেদ কেবল শত্রুর বিরুদ্ধেই জয় হননি, তিনি দেখিয়েছিলেন কিভাবে অটল বিশ্বাসের জোরে প্রকৃতির চরম বৈরিতাকেও জয় করা যায়। একদম ঠিক। প্রকৃতির বৈরিতা, শত্রুর বিশাল বাহিনী, এমনকি নিজের ভেতরের ইগো, সব কিছুর বিরুদ্ধেই তার জয় জয়কার। আমরা আমাদের এই গভীর আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সময়টা বেশ দ্রুতই কেটে গেল। সত্যি, এতক্ষণের পুরো আলোচনা থেকে যে মূল নির্যাসটি আমরা পাই তা হল খালিদ ইবনুল ওয়ালিদের এই যে অজেয় হওয়া, এর পেছনের জাদু কিন্তু কোনো গোপন অস্ত্র বা জাদুকরী মন্ত্র ছিল না। না, একেবারেই না। এর আসল রহস্য ছিল তার ইগো শূন্যতা, স্রষ্টার প্রতি তার চূড়ান্ত নির্ভরতা আর পরকালীন সফলতার প্রতি তার সুগভীর বিশ্বাস। আধুনিক জীবনেও, তা সে কর্পোরেট জগৎ হোক, রাষ্ট্র পরিচালনা হোক বা ব্যক্তিগত জীবন হোক, যে কোনো ক্ষেত্রে প্রকৃত মোটিভেশন আর নেতৃত্ব ঠিক তখনই সবচেয়ে বেশি সফল ও দীর্ঘস্থায়ী হয় যখন তার পেছনে একটা মহৎ আর নিঃস্বার্থ উদ্দেশ্য কাজ করে। অত্যন্ত চমৎকার একটা সারসংক্ষেপ টেনেছেন। নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে একটা বৃহত্তর আর পবিত্র উদ্দেশ্যের সাথে নিজেকে একীভূত করতে পারার মধ্যেই নিহিত থাকে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। একদম। খালিদ ইবনুল ওয়ালিদ ইতিহাসকে এটাই শিখিয়ে গেছেন। বিদায় নেওয়ার আগে বইয়ের সূচিপত্রের মৃত্যুসজ্জা ও ইন্তিকাল অংশ থেকে এমন একটা তথ্য শেয়ার করতে চাই যা যে কাউকে গভীরভাবে আর নতুন করে ভাবিয়ে তুলবে। হ্যাঁ, ওই অংশটা সত্যি খুব ইমোশনাল। যে মানুষটি তার সারা জীবনে 100টিরও বেশি ভয়ঙ্কর যুদ্ধে কাটিয়েছেন, যার শরীরের এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে তরবারি, বর্শা বা তীরের আঘাতের দাগ নেই, যিনি সারা জীবন রণাঙ্গনে বীর মৃত্যু কামনা করতেন, ইতিহাসের সেই অজেয় সেনাপতি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া উপাধি আল্লাহর তলোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায় জানেন? হ্যাঁ, রণক্ষেত্রে নয়। না, কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজের বিছানায় অত্যন্ত শান্তিতে। এটি একটা বিরাট আর রহস্যময় প্রশ্ন রেখে যায় আমাদের চিন্তার জগতে। এমন কি হতে পারে যে আল্লাহর তলোয়ারকে ভাঙার বা পরাজিত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের তরবারির ছিল না বলেই সৃষ্টতাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে নয় বরং পরম মমতায় নিজের কাছে তুলে নিয়েছিলেন? সত্যি, মহাজাগতিক এক অপূর্ব কাব্যিকতা লুকিয়ে আছে তার এই শান্ত মৃত্যুতে।
এই অদ্ভুত সুন্দর আর রহস্যময় বিষয়টা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই গভীর জ্ঞানান্বেষণ